জ্বালানির চড়া দাম, পুরনো ইঞ্জিন, দিন দিন বাড়তে থাকা পরিচালন খরচ, আর এসবের মাঝেই বছর বছর শত শত কোটি টাকার লোকসান। বাংলাদেশ রেলওয়ের নাম শুনলেই অনেকের মনে ফুটে ওঠে এক চির লোকসানী প্রতিষ্ঠানের ছবি। কিন্তু গল্পটা কি কিছুটা বদলাতে শুরু করেছে? আজকে আমরা জানার চেষ্টা করব, রেলওয়ে কি আসলে লাভে ফিরছে, নাকি লোকসানের খাতায় শুধু নতুন রং উঠছে। সবার আগে চোখ রাখা যাক হিসাবের খাতায়। গত 2025-26 অর্থ বছরে রেলওয়ের মোট আয় হয়েছে 2066 কোটি 38 লাখ টাকা। তার আগের বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে এই আয় ছিল 1845 কোটি টাকা। সহজ হিসাবে এক বছরে রেলের আয় বেড়েছে প্রায় 221 কোটি টাকা বা প্রায় 12%। এখন প্রশ্ন হলো, এই আয় বাড়ল কিভাবে? এর পেছনে ভূমিকা রেখেছে মূলত তিনটি খাত। যাত্রী পরিবহন, শুধু টিকিট বিক্রি থেকেই আয় বেড়েছে 256 কোটি টাকা। রেলের দাবি, অনলাইন টিকিট বিক্রির প্রভাব আর তদারকি বাড়ানোর ফলেই এসেছে এই সাফল্য। অপটিক্যাল ফাইবার, রেলের ফাইবার লিজ দিয়ে বাড়তি আয় হয়েছে প্রায় 11.5 কোটি টাকা। জমি ব্যবস্থাপনা, জমি থেকে রেলের আয় বেড়েছে আরও প্রায় 3 কোটি টাকা। শুনতে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু এখানেই শেষ নয়, মুদ্রার অন্য পিঠও আছে। আয় তো বাড়ল 221 কোটি টাকা, কিন্তু পরিচালনা করতে গিয়ে রেলের কত টাকা খরচ হয়েছে জানেন? একই অর্থ বছরে রেলের পরিচালন ব্যয় ছিল 3,955 কোটি টাকা। তার মানে সোজা হিসাব, আয় 2066 কোটি 38 লাখ টাকা, ব্যয় 3,955 কোটি টাকা, এবং মোট লোকসান 1,889 কোটি 62 লাখ টাকা। তাহলে একদিকে আয় বেড়েছে 221 কোটি, অন্যদিকে মোট ব্যয়ের ধাক্কা বছর শেষে এসে লোকসানের অঙ্কটা দাঁড়ালো প্রায় 1,900 কোটি টাকা। তবে ভালো খবর হলো, রেলের আয় ও ব্যয়ের অনুপাত আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। আগে প্রতি বছর 100 টাকা আয় করতে গিয়ে খরচ হতো 209 টাকা, এবার সেই খরচটা কমে হয়েছে 191 টাকা, অর্থাৎ ব্যয়ের লাগাম টানার একটা চেষ্টা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, রেল কি আসলেই পুরোপুরি ব্যর্থ? রেল কর্তৃপক্ষ কিন্তু এতে কিছুটা দ্বিমত পোষণ করছে। তাদের যুক্তি দুটি। প্রথম যুক্তি, পেনশনের বিপুল চাপ। রেলের পরিচালন ব্যয়ের ভেতরে ধরা হয় প্রাক্তন কর্মচারীদের পেনশন, যার পরিমাণ বছরে প্রায় 1,000 কোটি টাকা। রেল বলছে এটি একটি সামাজিক নিরাপত্তামূলক খরচ, একে পরিচালন ব্যয়ে না রাখলে রেলের আসল ঘাটতি দাঁড়ায় 888 কোটি টাকা। আর দ্বিতীয় যুক্তি, গত 10 বছরে 1 টাকাও বাড়েনি ভাড়া। 2016 সালের পর থেকে আজ পর্যন্ত রেলের টিকিট কিন্তু 1 টাকাও বাড়ানো হয়নি। অথচ এই 10 বছরে তেলের দাম বেড়েছে, ডলারের দাম বাড়ায়, বিদেশ থেকে খুচরা যন্ত্রাংশ আনার খরচ বেড়েছে এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাও বেড়েছে। বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেন ভাড়া বাড়ালে এই লোকসান অনেকটাই কমে আসতো বলে দাবি কর্তৃপক্ষের। বিশ্বজুড়ে উন্নত রেল ব্যবস্থার দিকে তাকালে একটা মজার জিনিস দেখা যায়। কোনো দেশই শুধু যাত্রী পরিবহন করে রেলে লাভ করতে পারে না। রেলের আয়ের মূল অস্ত্রই হলো পণ্য বা মালামাল পরিবহন। কিন্তু বাংলাদেশের চিত্রটা ঠিক উল্টো। গত অর্থ বছরে ইঞ্জিনের তীব্র সংকটের কারণে পণ্য পরিবহন খাত থেকে রেলের আয় বাড়ার বদলে উল্টো 8 কোটি 34 লাখ টাকা কমে গেছে। এছাড়াও বাণিজ্যিক বিভিন্ন লাইসেন্স ও অন্যান্য খাত থেকে আয় কমেছে প্রায় 24.5 কোটি টাকা। বিপুল সম্ভাবনা থাকার সত্ত্বেও কেবল ইঞ্জিনের অভাব ও সময়মতো সার্ভিস দিতে না পারায় লাভজনক এই পণ্য পরিবহন খাতে পিছিয়ে পড়ছে রেল। তাহলে আসল সত্যটা কি? রেলওয়ে কি ঘুরে দাঁড়াচ্ছে? উত্তর হলো হ্যাঁ, প্রক্রিয়া শুরু হয়েছে, তবে পথ এখনো অনেক দূর। একটি রাষ্ট্রীয় সার্ভিস হিসেবে জনকল্যাণই রেলের মূল কাজ, কেবল ব্যবসা নয়। কিন্তু লোকসান কমাতে হলে রেলকে কিছু শক্ত পদক্ষেপ নিতেই হবে। 1. পণ্য পরিবহনে নজর, নতুন ইঞ্জিন এনে দ্রুত পণ্য পরিবহন ব্যবস্থা সচল করতে হবে। 2. ভাড়ার সামঞ্জস্য, সেবার মান বাড়িয়ে ধাপে ধাপে ভাড়ার হার পুনর্নির্ধারণ। 3. অনলাইন ও বাণিজ্যিক উন্নয়ন, টিকিটের কালোবাজারি পুরোপুরি বন্ধ করা এবং ফাঁকা পড়ে থাকা বিপুল জমি বাণিজ্যিকভাবে কাজে লাগানো। সীমাবদ্ধতা অনেক, কিন্তু সম্ভাবনাও কম নয়। সঠিক ব্যবস্থাপনা আর তদারকি থাকলে লোকসানী প্রতিষ্ঠান থেকে রেলকে লাভজনক গণপরিবহনে রূপান্তর করা অসম্ভব কিছুই নয়।